আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল কারীম। আমরা রমাদানুল কারীমের এক এক করে আজকের তারাবির শিক্ষা কেন্দ্রিক ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে আজকে আমরা 13তম প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 16 নম্বর পারা, অর্থাৎ 16 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমাগুলো থাকবে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের মূল সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমেই যে আয়াতে কারিমা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সূরাতুল কাহফের এর 107 এবং 108 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ তাআলা তার বান্দাদের শ্রেষ্ঠ গুণাবলীর কথা বলেছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, দাসত্ব পূজা করে শ্রেষ্ঠ হবেন, তাদের আল্লাহ তাআলা কি পুরস্কার দেবেন সে কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং যারা সৎ কাজ করবে, নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন, তাদের জন্য সাব্যস্ত করে রেখেছেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস। বড় চমৎকারময় কথা, বড় স্বাদের কথা। তাহলে আমরা আজকের আলোচনা থেকে শিখতে পারলাম, যদি আল্লাহর প্রতি ঈমান যদি আনয়ন করা যায়, আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন যদি করা যায়, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার হিসেবে পাবো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আরেকটি চমৎকার মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হচ্ছে, আমাদের অনেক মা, অনেক বোন, তাদের সন্তান প্রসব হয় না, সন্তান তারা পেটে ধারণ করার মতন যোগ্যতা হয় নাই, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা এই অবস্থান দেয় না, দীর্ঘদিন ধরে তার বিবাহ শাদী হয়েছে কিন্তু বাচ্চা প্রসব সে করে না। তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি? তার দোয়া করতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দীর্ঘদিন ধরে দোয়া চেয়েছিলেন, আল্লাহ তাআলা তার ফলে আল্লাহ তাআলা তাকে সন্তান লাভ করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি সব সময় আল্লাহ তাআলার কাছে রুজু থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে বিনয়ের সুরে বলতে হবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাদের সবাইকে সফলতা দান করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা যদি পেতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম যদি পেতে চান, সূরাতুল মারইয়ামের 96 নম্বর আয়াতে কারিমার মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা। আল্লাহ তাআলার প্রেম পেতে চাইলে, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাইলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে প্রেমময় মনে করেন। সুবহানাল্লাহ। তারপর সূরা তোহা আজকে তেলাওয়াত করবে। সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে কিভাবে বিজয় করা যায়, মুমিনদের ঈমান কিভাবে তেজস্বী করা যায়, মুমিনদেরকে আল্লাহ তাআলা বিফলে নেন না, মুমিনদের অন্তরকে আল্লাহ তাআলা হতাশার মধ্যে রাখেন না, সেই কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। শুরুতে আল্লাহ তাআলা বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা। এবং আল্লাহ তাআলা ধীরে ধীরে অসংখ্য পয়েন্টগুলো আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন। আমরা সময় একেবারে সংক্ষিপ্ত করার জন্য আমরা কথাকে দীর্ঘায়িত করছি না, অতীব সংক্ষিপ্ত করছি। আমাদের প্রতিটি প্রোগ্রাম যদি আপনি দেখতে পারেন, দীর্ঘশ্বাসের সহিত বলতে গোটা কোরআনুল কারীমের কিছু নির্যাস আপনার মেমোরির মধ্যে লোড হবে, আপনি ধারণ করতে পারবেন। তাহলে আসুন আমাদের প্রতিটি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাই। বিশেষ করে আমাদের আগামী পর্ব 14তম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।